আসসালামু আলাইকুম। ফেসবুকে ইনকাম এখন কম দিচ্ছে কেন? অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ফেসবুক এখন ইনকামটা কম দিচ্ছে কেন। দেখেন, ফেসবুকের বাজারে কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনার ভাই কন্টেন্ট ক্রিয়েট করছে, আপনার বোন থেকে শুরু করে আপনার ফ্যামিলিতে মিনিমাম 5 জনা কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশনে চলে গেছে। এই যে কম্পিটিশন, এই যে প্রতিযোগিতা, আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগে কিন্তু আমরা এত প্রতিযোগিতা কখনো দেখি নাই। তো ফেসবুকের ইনকামটা এখন কমিয়ে দিচ্ছে। অনেকে কিন্তু ছিটকে যাচ্ছেন ফেসবুক থেকে, ফেসবুকে আর ভিডিও বানাচ্ছেন না, কারণ ইনকামটা কম দিচ্ছে। ভাই, তো স্পন্সরশিপ হচ্ছে ফেসবুকের একটা অংশ, যেখানে আপনার স্পন্সরশিপের মাধ্যমে যারা কন্টেন্ট বানায় তাদেরকে স্পন্সরশিপ দেওয়া হয়। এবং 2 নম্বর হচ্ছে অ্যাড রেভিনিউ। ফেসবুকে যখন আমরা ভিডিওগুলো দেখি, ভিডিওর নিচে কিন্তু অ্যাড শো করে। আপনারা অনেকেই দেখবেন ভিডিও নিচে অ্যাড শো করছে, আমরা স্কিপ করে ভিডিওটা আমরা দেখি। ভাই, সহজ ক্যালকুলেট, এখান থেকে কোম্পানি থেকে ফেসবুক যে টাকাগুলো পায় সেই টাকাগুলোর একটা অংশ আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেওয়ার চেষ্টা করে। 60% টাকা ফেসবুক নিয়ে নেয় এবং 40% টাকা কিন্তু যারা কন্টেন্ট বানায় তাদেরকে ফেসবুক দিয়ে থাকে। এখন যদি বলেন যে ভাই, আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু আমরা সেই পরিমাণ ডলার বা ইনকামটা পাচ্ছি না ফেসবুক থেকে। ফেসবুকে আপনি অনেকে দেখবেন আমরা ভিডিওগুলো দেখি, বাট ভিডিও থেকে আমরা যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো থেকে আমরা স্কিপ করে চলে যাই। আমরা স্কিপ করে ভিডিওটা দেখার চেষ্টা করি। আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মানুষই কিন্তু ওই অ্যাডগুলো দেখে না, সবাই কিন্তু স্কিপ করে চলে যায়। তো অ্যাড কোম্পানিগুলো যখনই আসলে এগুলোর কথা মনে করে যে আমার এই অ্যাড দিচ্ছি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই অ্যাডগুলো থেকে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। আমরা সেই অ্যাডগুলো দিয়ে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতে পারছি না। ধরেন আপনার একটা পেনের কোম্পানি আছে বা একটা জুতার কোম্পানি আছে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেসবুককে দিলেন আপনার জুতার কোম্পানির একটা অ্যাড প্রচার করতে। এখন যদি দেখেন যে আপনার ওই অ্যাডগুলো থেকে কোনো রকম জুতা বিক্রি হচ্ছে না বা অ্যাডগুলো মানুষ দেখছে না, তাহলে কিন্তু 100% আপনার ফেসবুকে অ্যাড দেওয়া কিন্তু বন্ধ করে দিবে। আমার মনে হয় এই আপডেটটা এখন ফেসবুকে চলছে, অ্যাড দেওয়াগুলো একেবারে বন্ধ করে দিচ্ছে। আর না হলে অ্যাডের রেভিনিউ অনেক পরিমাণ এখন ফেসবুকে কমিয়ে দিয়েছে। এজন্য কিন্তু ফেসবুকও আমাদেরকে কম কম টাকা এখন দিচ্ছে, যেটা আসলে ধারণা করতে পারছি আমরাই। যদিও এটা বাস্তব না, তারপরেও যদি এটা হয়ে থাকে 100% এটা কিন্তু আগস্টের পর থেকে সরাসরিভাবে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ফেসবুকে এই আপডেটটা চলাকালীন আপনারা যারা যারা কন্টেন্ট ক্রিয়েশন থেকে ছিটকে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েশন করছেন না, ডলার কম পাচ্ছেন বলে ফেসবুক ছেড়ে দিচ্ছেন, তারা কখনোই এটা করবেন না। হয়তোবা অ্যাড রেভিনিউ আরো বাড়বে, সামনে হয়তোবা নতুন নতুন কোম্পানি স্পন্সরশিপ দিবে ফেসবুককে, তখন কিন্তু আমাদের ডলারটা, তখন কিন্তু আমাদের ইনকামটা আরো বেশি কিন্তু বেড়ে যাবে। এই জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে, ফেসবুকে লেগে থাকতে হবে। ফেসবুকের এখন প্রবলেম চলতেছে, 2 সপ্তাহ পর, 1 মাস পর, 2 মাস পর কিন্তু প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। এখন দেখেন অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করছেন, বাট কন্টেন্ট ক্রিয়েশন জগতে যারা আসলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছেন তারাই কিন্তু ফেসবুকে টিকে থাকবেন। যারা আজারা বাজারা মানুষের ভিডিও তুলে কন্টেন্ট তৈরি করছেন তারা কিন্তু ফেসবুকে বেশি দিন টিকে থাকতে পারবেন না। এজন্য ইউনিক নিজস্ব কন্টেন্ট দিয়ে ফেসবুকে সারা জীবন আপনি টিকে থাকতে পারবেন। এরকম কন্টেন্ট আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করছি অ্যাড রেভিনিউ বা অ্যাডের যে প্রবলেমটা, এই যে কম ডলার দিচ্ছে, এই প্রবলেমটা কিন্তু অচিরেই সমাধান হয়ে যাবে। আগস্টের পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে আমরা আসলে কোনো একটা ভালো কিছু আশা বা ভালো কিছু রেভিনিউ ফেসবুকের কাছ থেকে পাবো, এটাই আশা করছি। আর ফেসবুকের কাছে অবশ্যই আমাদের একটা অনুরোধ থাকবে যে ফেসবুক আমরা যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের দিকে যেন নজর বেশি দেয়। এই জন্য ফেসবুক ছাড়া যাবে না, ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে হবে। সবাই কিন্তু একসময় ফেসবুক থেকে আবার আগের মতো রেভিনিউ পাবেন। এই জন্য ধৈর্য ধরে ফেসবুকে লেগে থাকুন। সব ভালো থাকবেন, সব থাকবেন। এখানে শেষ করছি। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।